This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 12:30 প্রেস কর্নারের এই সেকশনে আমরা আবারও বেশ কয়েকটা প্রশ্ন সামনে তুলব, যে প্রশ্নগুলো আমি জানি আপনাদেরও, যে এমন একটা ঘটনা ঘটে গেল, এমন আইনি পদক্ষেপের কথাও জানানো হলো, কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে কোথায় দেরি হচ্ছে? আইসিকে যিনি কদর্য হুমকি দিয়েছেন, তলব সত্ত্বেও থানায় হাজির হননি, উর্দিকে অসম্মান করেছেন বললে কম বলা হয়, খোলস ছেড়ে এবার বেরোতে পারবেন? চাকরিহারাদের ধরপাকড়ে পুলিশ সক্রিয়। অনুব্রতর ক্ষেত্রে পুলিশের ভূমিকা নরম কেন? আর কবে খোলস ছেড়ে বেরোতে পারবে পুলিশ? অনুব্রত মণ্ডলকে পুলিশ কি আদৌ গ্রেফতার করবে? এর আগে অনুব্রত মণ্ডল সমহিমায় তাকে ভাস্কর থাকতে দেখা গিয়েছে। টিপিক্যাল অনুব্রত, বারবার তিনি কুকথার ফুলঝুরি ঝরিয়েছেন, কিন্তু কোনো না কোনোভাবে দলের তরফ থেকে তিনি আশকারা পেয়েছেন। সেই আশকারা কি এবারও? না, এবার সুর একটু অন্যরকম। তার কারণ সাম্প্রতিকতম কোর কমিটির বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বীরভূম মানেই অনুব্রত নয়, বীরভূমের বীর অনুব্রত নয়, অনুব্রত কোর কমিটি এবং সেই কোর কমিটির একজন সদস্য। সেই সদস্য পদও থাকবে তো? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন পদ হারালে তার বদ হজম হয় না, কিন্তু এহেন পুলিশের সঙ্গে তার কথোপকথন সামনে চলে আসা, তার ক্ষমা চাওয়া, সবকিছুর পর তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা বলেন, সুব্রত বক্সির সঙ্গে কথা বলেন। এবার কি অনুব্রত মণ্ডলের ওপর অবস্থান করা হতে চলেছে দলের? তার কারণ ভাবমূর্তি অনেকাংশেই দলের নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে অনুব্রত মণ্ডলের এই টেলিফোনিক কনভারসেশন সামনে চলে আসায় খুবই সামাজিক চাপে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস, রাজ্যের সরকার হিসেবেও অনেকটাই চাপে। এই মুহূর্তের কি পরিস্থিতি? আচ্ছা, এই মুহূর্তে আরো বেশ কিছু আপডেটও রয়েছে, আপনাদের জানাবো। আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আজ তিনি যাননি, আজ তিনি আইনজীবীদের পাঠিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কাল ঠিক সকাল 11টায় আমরা জানতে পারলাম শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। এ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, আজকে যখন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ তিনি আসেননি, অমান্য করেছেন এবং তিনি আইনজীবী পাঠিয়ে অসুস্থতার কারণ দেখিয়েছেন এবং সেটা জানিয়েছেন এসডিপিওকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সাথে সাথে আবারও নোটিশ পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে কালকে এই এসডিপিও অফিসেই, সেখানে কিন্তু আবারও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল আগামীকাল কি সেখানে আসবেন, এই হাজিরা কি তিনি এখন দেবেন, নাকি আবার তিনি আদালতের দ্বারস্থ হবেন প্রথমে, সেটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আদালতের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু এখানে এসে উপস্থিত হবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের হাজিরা নিয়ে, কারণ এর আগে গতকাল যখন তাকে নোটিশ পাঠানো হলো আইনজীবী মারফতে। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। অনুব্রত মণ্ডলকে আগামীকাল সকাল 11টায় আরো একবার তলব করা হয়েছে, কিন্তু যেই টেলিফোনিক কনভারসেশনে পরিস্থিতির জল এতটা ঘোলা হয়, অনুব্রতর কারণে দলের ভাবমূর্তি এতটা নষ্ট হয়, সেই টেলিফোনিক কনভারসেশন, সেখানকার আপত্তিজনক পার্টগুলোকে বিপ বসিয়ে আপনাদের শোনাবো একবার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি
এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুরির মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আরো একবার আমি হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, আরো একবার তাকে তলব করা হয়েছে আগামীকাল। আজ নয়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় কিনলেন। আগামীকাল কি তিনি যাবেন, যেতে পারেন? এখনো পর্যন্ত সূত্র মারফত কি কি জানতে পারছো একটু জানাও প্লিজ। দেখো, আজকে যেমন তিনি এলেন না, শারীরিক অসুস্থতার কারণ দেখালেন, আগামীকাল তিনি এই এসডিপিও অফিসে আসবেন কিনা সেটাই বড় প্রশ্ন। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি আদালতের দ্বারস্থ হবেন, আগাম জামিন নেবেন তিনি। এরপরেই কিন্তু এই যে তাকে নোটিশ পাঠানো হচ্ছে, এখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, সেই হাজিরা দেওয়ার নির্দেশের যে তাকে সশরীরে এখানে আসার কথা বলা হয়েছে, তিনি আদালতে গিয়ে আগাম জামিন নেবেন, তারপরেই কিন্তু আসবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সবটাই কিন্তু প্রশ্নের ওপর দাঁড়িয়ে রয়েছে, কারণ অনুব্রত মণ্ডলকে বারবার নোটিশ করা হচ্ছে, তিনি আসছেন না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এখন কি করণীয় পুলিশের বা কি করবে পুলিশ, সেটাও কিন্তু একদিকে নজরে রয়েছে। কারণ যে ফোনের অডিও কল ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে তিনি রাজ্য পুলিশের কর্তা রাজীব কুমারকে ফোন করছেন। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে সেটা মারাত্মক বিষয়। তারপরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সেইভাবে কোনো বড় পদক্ষেপ, শুধুমাত্র নোটিশ পাঠানো ছাড়া, ফের নোটিশ পাঠানো ছাড়া এখনো পর্যন্ত নেওয়া হয়নি। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল দাপুটে নেতা, প্রভাবশালী বলেই কি এই ছাড়, নাকি সাধারণ মানুষ? একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমিও আরো একবার তুললে, তার কারণ জানি এই প্রশ্ন এই মুহূর্তে এই রাজ্যের মানুষজনের, যে এর আগে প্রভাবশালী তকমায় অনেকবার ছাড় পেয়েছেন, শুধু না তিনি অনেকবার আশকারাও পেয়েছেন, তাকে বীরের সম্মান দেওয়ার কথা আমরা শুনেছি। গতকাল ফিরহাদ হাকিম বিষয়টিকে পুচকে ঘটনা বলছেন, কিন্তু এবার তার এই টেলিফোনিক কনভারসেশনে তৃণমূল কংগ্রেসের অনেকাংশে ভাবমূর্তি নষ্ট হয়েছে। কড়া অবস্থান এবার কি নেওয়া হবে? পুলিশ এবার কি তাদের আত্মসম্মানে লেগেছে বলে কড়া অবস্থানের পথে এগোবে? এদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী যে বিষয়টা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন এর আগেও অনুব্রতর মুখে এই ধরনের নানাবিধ কথা শোনা গেছে, তখন থেকে দল ব্যবস্থা নিলে আজ জল এতটা বোধহয় গড়াতো না। একবার শুনুন কি বলছেন শুভেন্দু। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারুন, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারুন। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। শুভেন্দু বলতে চাইলেন যে সময় থাকতে থাকতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আজ হয়তো এতটা রো আপ তার হতো না। বোলপুর থানার আইসিকে কি কদর্য ভাষায় বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছেন তা আপনারা শুনেছেন। আইসির মা, স্ত্রী, তাদেরকে টেনে নিয়ে এসে কদর্য ভাষায় তিনি কি কি বলেছেন তা কথা তার বলার অপেক্ষা রাখে না। আমরা বিপ দিয়ে শুনিয়েছি, অনেকেই আপনারা গোটা কনভারসেশন হয়তো শুনেছেন। এখনো পর্যন্ত 4টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। 4টি জামিন অযোগ্য ধারা, যে মামলাগুলোর অন্যতম আপনাদের জানাই যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকি, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ইত্যাদি রয়েছে। তারপরেও এখনো পর্যন্ত পুলিশের কেন গড়িমসি যে পুলিশকে এর আগে নানাবিধ ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় থাকতে দেখা গিয়েছে, প্রশ্ন উঠছে। বীরভূমের এসপি অমনদীপ তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমাদের এসে বোলপুর লিটল আন্ডার কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। আর আজ তার হাজিরা না দেওয়া নিয়ে রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা কি বলছেন একবার শুনুন। মিডিয়া জানার পরে এফআইআর হয়েছে, ফেস সেভিং এর জন্য এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলছেন ক্ষমা চাইতে হবে। একটা পুলিশ অফিসার অন ডিউটি তাকে ফোন করে থ্রেট করবেন,
ডিজিকে চমকাবেন, এসপিকে চমকাবেন, আর তারপরে তার নামে একটা এফআইআর করবেন, এফআইআর করে ছেড়ে দিলেন। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো তাকে আপনি ছাড়তেন? মমতা ব্যানার্জি নাটক করছেন এই অনুব্রতকে নিয়ে। অনুব্রত ওনার জন্যে বাঘ ছিল, ওনার জন্যে এরকম লোকই উনি পছন্দ করেন, এই লোকদের ভরসা উনি ক্ষমতায় আছেন। আমি তো মাঝে মাঝে শুনি মমতা ব্যানার্জিকে তো গালাগালি করে, কেন ববি হাকিম তো বলেছে ও ব্ল্যাকমেলিং করতো। মমতা ব্যানার্জিকে গালাগালি করার পরেও মমতা ব্যানার্জি একটা কথা শুনেন না, দুধ যে গায়ে দুধ দেয় তার লাত্তি খেতে হয়। দুধ দেওয়ার গায়ে আছে, গালাগালি দিচ্ছে, খিস্তি টাকা তুলে দেয়, আর কি দুধ দেয়। এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনদের সম্পর্কে, পুলিশ বলে নয়, যে কোনো সাধারণ মানুষ। তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটা প্রতিবাদ করা উচিত, সংগঠিতভাবে করা দরকার। এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি দেখব। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে এইরকম বহু সমাজ বিরোধী বললেও কম হয়, এই রকমের বহু অপরাধী, অপমানকারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এই বাংলার দিকে দিকে আজ মাথা তুলে দাঁড়িয়েছে। পুলিশের উচিত, যে বলছে পুলিশকে ঘাড় ধরে নিয়ে আসবে থানা থেকে, তাকে ঘাড় ধরে থানায় ধরে নিয়ে আসা, তাকে তার বাড়ি থেকে ঘাড় ধরে নিয়ে এসে থানায় কেস দিয়ে ভরে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশ তার পুলিশত্ব প্রমাণ করুক। মানুষের যেমন মনুষ্যত্ব প্রমাণ করতে হয়, ভাইকে যেমন ভ্রাতৃত্ব প্রমাণ করতে হয়, তেমনি পুলিশ কেবল তার পুলিশত্ব প্রমাণ করুক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই বলা হয়েছিল তাকে, তারই কদর্য আচরণ, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন 38 মিনিটের মধ্যে। এবার ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে আপনারা জানেন সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরে তিনি গিয়েছেন এবং সেই সফরের মধ্যেই এই বিষয় নিয়ে তিনি খুঁটিনাটি জেনেছেন। কেষ্টকাণ্ড নিয়ে তিনি ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে সূত্রের খবর। তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এই নিয়ে তিনি কথা বলেছেন। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত দল নেবে কি? সূত্রের খবর 3রা জুন দেশে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ আদৌ কেষ্টর থাকবে? কেষ্টর ডানা কি এবার একটু বেশি মাত্রায় ছাটা হবে? সেই উত্তর সময়ের কাছে রয়েছে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।